এবছরের ঝিনাইদহের শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন 7 জন নারী। তারা হলেন সমাজ উন্নয়নে মোসাম্মদ বুলবুল ইসলাম, নির্যাতিতা নারী রওশনরা খাতুন লিনা, সফল জননী আনোয়ারা বেগম ও মাহমুদা খাতুন, শিক্ষায় নাজমুন নাহার, অর্থনৈতিক কর্মকাণ্ডে মাহমুদা নাসরিন লিমা এবং তহুরা খাতুন। গতকাল সোমবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবসে রাষ্ট্রীয় পুরস্কার সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয় তাদের হাতে। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশের শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন এনজিও কর্মকর্তা শরীফা খাতুন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোজাম্মেল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন রানা সহ অনেকে। এ সময় নির্বাচিত জয়িতা স্বাবলম্বী হওয়া জীবনের গল্প জানান। আমার জন্য আমার মা এখানে উপস্থিত আছেন আজ এবং উনি অনেক কথা শুনেছেন জীবনে। আমি খারাপ মেয়ে এই সেই নানা রকম অভিযোগ উঠেছে তার প্রতি। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান জানাচ্ছি সবাইকে। আমার কনিষ্ঠ একটা কথা না বললেই হয়, মেয়েদের আসলে সবচেয়ে দরকার তার নিজের আইডেন্টিটিটা করা। সেটা একজন নারী পারে, তার নিজের পরিশ্রম ছাড়া কখনোই কোনো কাজে উন্নতি করা সম্ভব না। যেহেতু আমি গ্রামের মেয়ে, সেহেতু আমি সমাজের পিছিয়ে পড়া নারীদের প্রতি আমার একটা টান ছিল। এটা আমার মায়ের থেকে আমি শিখছি। মা অনেক কাজ করতো নারীদেরকে নিয়ে। তো আমি দেখেছি যে আশেপাশের নারীরা সবাই হাতের কাজ করতো, সেলাই করতো। আমার হঠাৎ মনে হলো যে আমি কিছু একটা কাজ করতে পারি নিজে। তো আমি আমার এলাকা থেকে একজনের কাছ থেকে বাকিতে, আমাদের যেহেতু ঝিনাইদহ জেলার নারীরা এত দক্ষ এবং হাতের কাজে সেলাইয়ের উপরে, তো আমার মনে হলো যে আমি অন্য কাজ কেন, আমি সেলাইয়ের কাজটাই তো করাতে পারি। তো আমার মা হাতের কাজে খুব দক্ষ এবং আমি নিজেও পারি আলহামদুলিল্লাহ। তো আমি 4টা জামা একজনের কাছ থেকে, যে প্রফেশনালি কাজ করে, তার কাছ থেকে কিনলাম। কিন্তু কিনে যখন আমি বিক্রি করার চেষ্টা করি তখন অনেক হাসি ঠাট্টা তামাশা। কেউ বলে যে আমার তো বিয়ে হয়ে গেছিল, কেউ বলে কি জামাইয়ের পয়সায় চলে না, এই জন্যই কাজ করে। তখন কিন্তু আমি অনার্সে পড়ি। তো আমি যখন ইন্টার পরীক্ষা দিয়ে বাসায় ফিরেছি, ঠিক তখন আমার বিয়ে হয়ে যায়। আমার জীবনে লেখা আছে। তারপর আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ কিন্তু আমি পাইনি। কিন্তু আল্লাহ রহমতে আমি আজকে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলো, আলহামদুলিল্লাহ। আমার শ্রীপুর কলেজে দাঁড়িয়াপুর কলেজে নতুন কলেজের প্রতিষ্ঠাতা পর্যায়ে আমি প্রভাষক হিসেবে ঢুকি, রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক। ওখান থেকে আমি 7 মাস পরে প্রিন্সিপালের চান্স পাই। তারপরে আমি রাজবাড়ির পাংশা থানার অধীনে মৃগী শহীদ কলেজের প্রিন্সিপাল পদে ইন্টারভিউ দিয়ে আমি ওখানে জয়েন করি। ওখান থেকে আমি 2টো কলেজের প্রিন্সিপাল ছিলাম, 15 বছর কলেজে। বর্তমানে আমি সোনাকুয়াশিটি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল এবং অ্যাক্টিং প্রিন্সিপাল পদে আছি আর কি। উপস্থিত ছিলেন শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।